এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আর এখন সাগর চুটি চুল বেঁধে নিয়েছে আর একটা জিন্স একটা টপ পরলাম, ঘুরতে যাব তাই। আর আমাদের মাম্মাম দেখো এখানে খেলা করছে, তো ওকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম। ফ্ল্যাটে থেকে থেকে মনটা একদম ভালো লাগে না, তো হাজব্যান্ডকে বললাম চলো কোথা দিয়ে ঘুরে আসি। তো আমরা ডিসাইড করলাম রুবির আশেপাশে একটু গ্রামের মতো জায়গা আছে, সেই দিকে ঘুরবো। শহরে থেকে থেকে ভালো লাগছে না তাই। আর এই জায়গাটা আগে গরমের সময় আসা হতো, তো ঠান্ডা পড়ে আর এই জায়গাটা আসা বন্ধ হয়েছিল। তো ফের গরম পড়ছে, এই জায়গাটা ঘুরতে আসবো। তো জায়গাটা দেখো কত সুন্দর, আর এখান থেকে আরবান টাওয়ার বিল্ডিং দেখা যাচ্ছে। এই জায়গাটা একদম আরবান টাওয়ারের পিছনেই পড়ে, খুব সুন্দর একটা জায়গা। চারিদিকে জলকার আছে। আমরা যেহেতু 3:30 বার হয়েছি, বুঝতে পারছো কত রোদ্দুর, খুব রোদ্দুরের তাপ আছে। তো এই জায়গাগুলো আমরা বসবো না, আমরা খালি ঘুরবো আজকে গাড়িতে। আর এমন একটা রাস্তায় পৌঁছেছি না, আমি ভেবেছি আগে রাস্তা নেই, খালি জঙ্গল জঙ্গল ভয় পাচ্ছিলাম। ফের একটু আগে গিয়ে দেখছি না এখানে রাস্তা আছে, খুব খুব সুন্দর একটা জায়গা, ভালো লাগলো। তো এইদিকে দেখো শুকনো এখন জলকার কাটানো হচ্ছে। তারপরে না আমরা চলে আসলাম নিউ টাউনে। নিউ টাউনে এসে দেখছি এরকম একটা সানসেট, কি ভালো লাগছে দেখতে। আর সামনে নজারা দেখো, রাজাহাঁস, 2-3টে রাজাহাঁস আছে, আর সামনে সানসেট আছে। জায়গাটা খুব সুন্দর। এই পার্কে আমি প্রথমবার আসলাম, আমার হাজবেন্ড নিয়ে এসেছে, আমি জানতাম না। তো সানসেটটা দেখে না মনটা অনেক খুশি হয়ে গেছে। আমি যে ফ্ল্যাটে থাকি চারিদিকে বিল্ডিং, তো বিল্ডিংয়ের কারণে কি বলো তো, সকাল সন্ধ্যে আমি কোনো সানসেটই দেখতে পাইনি। তো এখানে এসে আমার মনটা সত্যি খুব শান্তি হলো এটা দেখ। একটা কথা, যারা গ্রামে থাকে না তারা অনেক লাকি হয় যে এইগুলো সকাল সন্ধ্যে দেখতে পায়, যেটা সত্যি। যারা শহরে থাকে না তারা এগুলো দেখতে পায় না। তো এই জায়গাটার কি বলো তো, এন্ট্রি ফিস নিয়েছে 30 টাকা করে, অনেক বেশি নিয়েছে। অনেক ছোট একটা পার্ক, বেশি বড় না, অনেক ছোট। এটার জন্য আমার মনে হয়েছিল না 10 টাকা করে এন্ট্রি ফিস নেওয়া ঠিক ছিল, কিন্তু যাই হোক চলে এসেছি, ওটা ছেড়ে দিই। তো এর মধ্যে গিয়ে দেখছি না একটা করে চেয়ার টেবিল লাগানো আছে, যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে এই জায়গাটা তাদের জন্য খুবই সুন্দর, এসে গল্প করতে পারবে। তো এখান থেকে বসে বসে সানসেটটা দেখছি, দেখো কত সুন্দর। মানে জায়গাটা খুবই সুন্দর, বাট একটু বড় হলে আরও ভালো লাগতো। আর এই দৃশ্যটা দেখো, একটা মানে কোনো বইয়ের মতো লাগছে না, যেটা সত্যি। এই সিনটা একটা গান দিয়ে ছাড়লে না খুব সুন্দর লাগে, আমাকে মনে হচ্ছিল নৌকাতে আমি বসে যাই। তো জায়গাটা খুবই সুন্দর লাগলো। তো এখান থেকে চলে যাব, তার কারণ আমার হাজব্যান্ড ডিউটি যাবে 6টার সময় তাই। তো নিচে এসে দেখছি না এখানে একটা কাক মরে পড়ে আছে, আর একটা কাক ওকে ডাকছে। মানে কীরকম একটা দৃশ্য বলো। তারপর বাড়ি এসে মাম্মামকে নিয়ে খানিকটা খেলা করলাম। টাটা।